আসুন আজ এমন একটা শক্তি নিয়ে কথা বলি যা আপনার জীবনকে বিশেষ করে 2026 সালকে পুরোপুরি বদলে দিতে পারে। আর সেই শক্তিটা হলো ফোকাস আর ডিসিপ্লিন। কখনো কি এমনটা মনে হয়েছে যে সময়টা যেন হাতের মুঠো থেকে বালির মতো বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার কোনো হিসেবই নেই? মাথায় অনেক স্বপ্ন, অনেক প্ল্যান, কিন্তু দিন শেষে মনে হচ্ছে আরে কিছুই তো এগোলো না। কারণটা খুব সহজ, আমাদের চারপাশে তথ্যের একটা বলা যায় বন্যা বয়ে যাচ্ছে। এত আকর্ষণ, এত কিছু করার অপশন যে মনটা যেন হাজারটা টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই সব কিছুর ভিড়ে আমরা কি আমাদের আসল লক্ষ্য থেকেই সরে যাচ্ছি না? আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু একটা অবাক করা তথ্য হলো প্রায় 90% মানুষই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। একটু ভেবে দেখুন তো কেন এমনটা হয়। অনেকেই হয়তো ভাবেন প্রতিভার অভাবে এমনটা হয়, কিন্তু সত্যিটা হলো এটা একদমই ভুল ধারণা। আসল কারণটা হলো ফোকাস আর শৃঙ্খলার অভাব। আমরা খুব সহজেই নিজেদের মনোযোগ হারিয়ে ফেলি। ধরুন একটা কাজ শুরু করলাম, একটু কঠিন লাগতেই ব্যাস মন চলে গেল অন্যদিকে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, অপ্রয়োজনীয় ইমেল, এগুলো আমাদের সবচেয়ে দামি দুটো জিনিস, সময় আর শক্তি কেড়ে নিচ্ছে। আর আমরা প্রায়ই ভুলে যাই যে সাফল্যের রাস্তাটা কিন্তু কোনো সহজ সরল রাস্তা নয়, এটা শৃঙ্খলার পথ। আর এই পথেই কিন্তু আসল পরিবর্তনটা আসে। আচ্ছা, এই ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য চলুন জন নামের এক সাধারণ ছেলের গল্প শোনা যাক। আমার মনে হয় জনের গল্পের সাথে আমরা অনেকেই নিজেদের মেলাতে পারব। জন কিন্তু ছোটবেলা থেকেই খুব সাধারণ একজন ছাত্র ছিল। মানে তার কোনো অসাধারণ প্রতিভা ছিল না, এমনকি পড়াশোনাতেও যে খুব ভালো ছিল তাও নয়। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, একটা পরিষ্কার লক্ষ্য। সে একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তার বন্ধুরা যখন হয়তো পার্টি করছে, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছে, জন তখন কি করত জানেন? সে তার ল্যাপটপের সামনে বসে কোডিং শিখত, প্রতিদিন মাত্র 2 ঘন্টা। কিন্তু ওই 2 ঘন্টা সে দিত 100% মনোযোগ দিয়ে। সে জানত তার হাতের সময় সীমিত, তাই প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। সে নিজের জন্য একটা কঠিন রুটিন তৈরি করেছিল এবং যে কোনো পরিস্থিতিতে সেটা মেনে চলত। এমন অনেক রাত গেছে যখন সে জেগে কাজ করেছে, অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু সে তার ফোকাস এক মুহূর্তের জন্য হারায়নি। তার এই শৃঙ্খলাটাই তাকে প্রতিদিন একটু একটু করে তার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। আর আজ তার ফলাফলটা দেখুন, জন এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার এই সাফল্যের পেছনে রহস্যটা কি? মাত্র দুটো জিনিস, অটুট ফোকাস আর কঠোর শৃঙ্খলা। তাহলে প্রশ্ন হলো, জনের মতো করে আমরা কিভাবে নিজেদের জীবনে ফোকাস আর শৃঙ্খলা আনতে পারি? ভয় পাওয়ার কিছু নেই, এটা রকেট সায়েন্স না। এখানে কিছু খুব সহজ আর কার্যকরী পদক্ষেপের কথা বলবো যা আপনাকে দারুণভাবে সাহায্য করবে। এই হচ্ছে সেই ব্লুপ্রিন্ট, আপনার অ্যাকশন প্ল্যান। দেখুন, প্রথম ধাপটা হলো একদম পরিষ্কার করে নিজের লক্ষ্যটা ঠিক করা। শুধু ভাবলেই হবে না, লিখে ফেলুন। তারপর সেটাকে ছোট ছোট সহজ ধাপে ভাগ করে নিন। দ্বিতীয়ত, নিজের সময়কে নিয়ন্ত্রণ করুন। পোমোডোরো টেকনিক বা টাইম ব্লকিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করে একটা রুটিন তৈরি করুন। তৃতীয়ত, যা কিছু মনোযোগ নষ্ট করে সেগুলোকে দূর করুন। কাজ করার সময় ফোনটা সাইলেন্ট করে দিন, নোটিফিকেশন বন্ধ রাখুন। চতুর্থ, ছোট ছোট অভ্যেস তৈরি করুন। শৃঙ্খলা মানেই কিন্তু একদিনে পাহাড় উল্টে দেওয়া নয়। প্রতিদিন মাত্র 15 মিনিট মেডিটেশন বা 10 মিনিট বই পড়া, এরকম ছোট ছোট অভ্যেসই বড় পরিবর্তন আনে। পঞ্চমত, নিজেকে পুরস্কৃত করুন। কোনো একটা ধাপ শেষ হলে নিজেকে ছোট একটা ট্রিট দিন, এটা আপনাকে মোটিভেটেড রাখবে। আর সবশেষে ষষ্ঠ ধাপ, ব্যর্থতাকে মেনে নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট খাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা শেখার একটা সুযোগ। এই 6টা ধাপই কিন্তু আপনার পরিবর্তনের চাবিকাঠি। সবসময় মনে রাখবেন, আপনার জীবনটা কিন্তু আপনারই হাতে। 2026 সাল আপনার জন্য একটা বিরাট সুযোগ নিয়ে এসেছে। এখন সময় নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার। আপনার প্রত্যেকটা স্বপ্নকে সত্যি করা সম্ভব। এর জন্য বিশাল কোনো জাদুর কাঠির প্রয়োজন নেই। শুধু দরকার সঠিক মনোযোগ আর এক বিন্দুও না টলে যাওয়ার মতো শৃঙ্খলা। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই। আপনার 2026 সালটা আপনি কেমন দেখতে চান? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার এই নতুন যাত্রার জন্য অনেক শুভেচ্ছা রইল।